পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ ফাইনালে। টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র 116 রানে গুটিয়ে দেয় যুব টাইগাররা। গ্রুপ পর্বে 3টি ম্যাচে জিতে আসা পাকিস্তানের বিপক্ষে স্বল্প পুঁজিতেও বাংলাদেশকে সম্মান করতে হবে এমনটাই মনে করা হচ্ছিল। তবে অধিনায়ক আজিজুল হাকিম তামিম জরুরি 50-তে সেই সংখ্যা উড়িয়ে দিয়েছেন। দল তুলে নিয়েছেন 7 উইকেটের বড় ব্যবধানে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেটে যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালের মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান দল। ছোট লক্ষ্য তারাই যুবকরা দেখে শুনে শুরুর পর স্ট্রাইক বাড়িয়েছে প্রয়োজন মতো। মাত্র 19 বলে ব্যক্তিগত 50 তুলে নিয়েছেন টাইগার অধিনায়ক। পরে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে ম্যাচটি 22 ওভারেই জিতে নেয়। পাকিস্তানি যুবাদের লক্ষ্য তারায় টাইগারদের শুরুটা ছিল ধীরগতি। অবশ্যই পাকিস্তানি বোলারদের তোপের মুখে ছিল দেখার মতো। ফলে প্রথম 4 ওভারে করেন মাত্র 4 রান। ষষ্ঠ ওভারে দলীয় 20 রানে আউট হয়ে যান ওপেনার কালাম সিদ্দিকী। 14 বল করেও তিনি রানের খাতা তুলতে পারেননি। আরেক ওপেনার জাওয়াদ আবরার 17 রানে বিদায় নেন দলীয় 24 রানে। তৃতীয় উইকেটে অধিনায়ক তামিম ও শিহাব জেমস মিলে গড়েছেন 57 রানের জুটি। সেই জুটি মূলত জয় প্রায় নিশ্চিত হয়ে যায় টাইগারদের। তবে জয় থেকে 32 রান থেকে অবস্থায় 20 শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন জেমস। 34 বলে তিনি 26 রান করেছেন। এক প্রান্তে আটকে রাখা বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম বাকি কাজটা সেরেছেন অনায়াসে। 42 বলে 7টি চার এবং 3টি ছক্কায় তিনি 61 রানের অপরাজিত ছিলেন। পাকিস্তানের হয়ে একটি উইকেট নিয়েছেন আলী রাজা, আব্দুল সুবহান, নাবিল আহমেদ। শুরুতে তারা ইকোনমিক্যাল থাকলেও তাদের উপর মূল 4টা ব্যাটাররাই তুলে দিয়েছে বড় পুঁজি তুলতে ব্যর্থ হওয়ায়। এর আগে দুবাইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে 37 ওভারে সবকটি উইকেট হারিয়ে 116 রানের বেশি করতে পারেনি পাকিস্তান অনূর্ধ্ব-19 দল। দলের হয়ে সর্বোচ্চ 32 রান করেছেন ফারহান ইসুফ। বাংলাদেশের 24 রানে 4 উইকেট শিকার করেছেন ইমন। শুরু থেকেই বাংলাদেশ চেপে বসেছে। নতুন দুর্দান্ত বোলিং করেছে সাইফ ইমাম মারুফ নিয়েছেন 2টি, আল ফরহাদ দেবাশিস নিয়ন্ত্রিত বোলারে শিকার হয়েছেন।